দাদা রে ওই গরু যদি কম কম দেখি গরু আজকে কমি গরু যে কমবি ছুটা গেছে কেরা কব তুই তো হুয়া গো পারোস তুই তো বুঝবি না ওটাই নাইম তুমি আমার হেনে আসো দাদা কও এটা গান গছে দেখি গান গামো হ্যাঁ এটা গান গ আচ্ছা ঠিক আছে তাহলে তুই বয় আমি একটা গান গাই আমি তো গো রিবরা মাতে মাতে গুরি বাসরি বা যাইয়া পালে গরু বাসু ডাকি রে আমি তো গো রিবরা খালে গরু বাজুর বন্ধু আমার বন্ধু বাসের বাসি আপন মনে সুর তুলিয়া বাজাই দিবা নিশি রে আমি তো গরিব রাখাল রে
ওই দাদা বল। গান শুনতে শুনতে ওই গরুর ছায়া, গরুর কি খবর নইছা? আরে দাদা গরুর খবর নিবি কি? আমি তো গানের তালে আসিলাম। ওই গরু এ মাইসের খেত খাইলো। খেত খাইলো, খেতের মধ্যে তুই বেড়া দেখু। আমার আর ভাল লাগতেছে না, আমি একটু বিশ্রাম করি, তুই একটু গড় দে। ঠিক আছে ঠিক আছে দাদা। দাঁড়াও রাখাল, আমি আছি, এবার বুঝবি এই পদ্মার সাথে আরিদা কত ভয়ঙ্কর, কত কষ্টকর। আমি আমার কালো লাগ দিয়ে তোদের সেবার বংশ নির্বংশ করে দিব, নির্বংশ। দাদা দাদা গো আমাকে দাদা সাপে দংশন করছে দাদা আমি আর পারছি না দাদা বিষের জ্বালাতে আমি আর সহ্য করতে পারছি না দাদা ও মা মাগো
তোমার ছেলেকে যে সাপে দংশন করেছে মা। হ্যালো হাই গো কিসে জানো বলো ও না রে আমার উঠিল ও লিয়া দাদা ও দাদা
আমি কি করবো এখন? তোমরা আমার মাকে বলো না লোকের বাড়ি, আমার মাঝে পাগল হয়ে যাবো। আইগো বিহির লিখন রাজা আয় দেখো ভালো এই ছিল ও মানে ওগো দাদা, আমি যে আর পারছি না দাদা, আমি যে মায়ের কাছে চলে যাব। মা মা আমার দুটি সন্তান গিয়েছে সেই যে গরু চড়াতে, এখনো পর্যন্ত তাদেরকে আমি দেখা পাচ্ছি না। কিছুই তো খাইনি আমার সন্তান দুটো। জানি না ভগবান আমার সন্তান দুটো কিভাবে রেখেছে, কোথায় যে আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। ভগবান তুমি আমার সন্তানদেরকে দেখে রেখো। ভগবান তুমি যে একমাত্র আমার সহায়, তাছাড়া আর কেউ নেই। ভগবান আজ 2 দিন যাবৎ আমার বুকের মানিকগুলো কিছুই খায়নি। আজ 3 দিন যাবৎ না খেয়ে আছে আমার সন্তানগুলো। আমি মা হয়ে কেমন করে সহ্য করব বলো? তাই আমি লোকের বাড়ি কাজ করে কিছু চাল ডাল এনে আমি রান্না করে এনেছি আমার সন্তান দুটোর জন্য। কিন্তু আমার গণেশ কার্তিককে তো আমি কোথাও দেখছি না। গণেশ কার্তিক কোথায় রে বাবা তোরা? একটিবার আয় দেখ, আমি তোর মা, তোদের জন্য খাবার এনেছি বাবা। আয় না বাবা, আমার মুখে একটু আয় বাবা। আমি তোদের নয়ন টুকে ভরে দেখি বাবা। আয় বাবা, তোরা কোথায় আছিস, কেমন আছিস? আমি তো জানি না বাবা। আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। আয় না আমার কাছে, আয়। কার্তিক কার্তিক গণেশ কোথায় রে বাবা? আয় না বাবা। বাবা বাচ্চা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজ 2 দিন যাবৎ কিছুই খাইনি আমার সন্তান দুটো। আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। ওঠ বাবা, ওঠ। গণেশ একটিবার মা বলে ডাক না বাবা। আমি তোদের জন্য খাবার এনেছি বাবা, খা বাবা। কথা বলছে না কেন আমার সন্তান? তো কথা বলছে না, কি হয়েছে দেখি একটিবার। গণেশ গণেশ গণেশ, এ কি হাত পা ঠান্ডা দেখা যাচ্ছে? তাহলে কি আমি মনে মনে যা ভেবেছি তাই নাকি? না না, এ হতে পারে না। না না, ও ভগবান, কি করলে ভগবান? আমার 2টি সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই ভগবান। শেষ মুহূর্ত তুমি আমার সন্তান দুটোকে কেড়ে নিলে ভগবান। এই তোমার মনে ছিল ভগবান। আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে যাব ভগবান? তুমি বলে দাও, আমি কার কাছে যাব? না না, ওই পদ্মা মাকে আমি একটু স্মরণ করে দেখি সে আমার সন্তানকে ভালো করতে পারে কি না।
হাই গো কোথায় রলে পদায় আমার মা গো ও মা গো দেখা দাও শিয়ার আমার কি হলো ভগবান আমার বুকের মানেকে তুমি কেন নিলে ভগবান হাই গো বিপদে পড়িয়া না রে ডাকি মা গো দেখা দাও মা গো তুমি কোথায় মা পদা মা তুমি কোথায় মা একেবারে এসো মা আমার কাছে এসো মা পদা মা কোথায় হাই গো আগে তুমি ডাকছো না গো মা গো হাই গো পদ্মা মা যাবো লিয়া মা মা গো তুমি এসেছো মা মা গো মা হাই গো বিপদে পড়িয়া না রে ডাকি মা গো দয়া কর আমায় গো মা হাই গো গো বিবি পদে পড়ো না গো হাই গো বলো না আয়া মারে মা ওরে রাখালের মা মা গো আমাকে কেন স্মরণ করেছো? তুমি জানো মা আমি তোমাকে কেন স্মরণ করেছি কেন স্মরণ করেছো? এই দেখো আমার সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই মা কেন কেন তোমার সাপে আমার সন্তানকে দংশন করেছে মা তাহলে জানতে চাও রাখালের মা? হ্যাঁ মা আমি জানতে তাহলে চাই শোনো, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দেখে আমার পিতাকে দেখে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার, আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দিবে না। তাই তো আমি আমার কালো লাগ দিয়ে তাকে দংশন করেছি। মা গো আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা ওরাও বুঝ মা তাই হয়তো দুটি কুটি কথা বলেছে মা ওদেরকে ক্ষমা করে দাও মা ছেড়ে দাও রাখালের মা। মা এই পদ্মার সাথে বেয়াদবি করলে তাদের মৃত্যু ছাড়া আর কিছু থাকবে না। মা গো আমার সন্তানকে ভালো করে দাও মা তুমি যা বলবে আমি তাই শুনবো মা তুমি বলো শুনবে? আমি শুনবো মা তাহলে শোনো, বলো আমার একটি শর্ত। কি শর্ত মা তুমি তোমার রাখালকে ভালো পেতে চাইলে হ্যাঁ। আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। ও মা গো মা মা গো আমি বড় অসহায় মা আমি আমার ঘরে এক মুঠো খাবার নেই মা আমি কেমন করে তোমার পুজো দেবো মা বল শোনো রাখালের মা, আমার পুষ্পাঞ্জলি বেশি কিছু আয়োজন নয়, তবে আতপ চাল গিত্তে মধু, 5টি ফুল 5টি দান আর খাটিকে হলে চলবে। এও যদি তোমার প্রাসাদে না থাকে প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করি আমার পুষ্পাঞ্জলির আয়োজন না করে মা নিও। না আমি দিতে পারবো না মা বেশ, থাকো তোমার সন্তানকে নিয়ে চলে যাও। না মা মা গো আমি আমি তোমার কথা শুনবো মা আমি নগরে নগরে ভিক্ষে করবো মা আমার সন্তানের জন্য হলে আমি পথে নামবো মা ঠিক আছে, তবে তাই চলে যাও। ঠিক আছে ওগো নগরবাসী আপনাদেরও তো সন্তান আছে আমার সন্তানের জন্য আপনাদের কাছে কিছু ভিক্ষে চাই দয়া করে সবাই আমায় ভিক্ষা দিবেন হাই গো ভিক্ষা দেন গো নগর
যা ভিক্ষা নিয়ে আয়। আপনাদের কাছে অনুরোধ করে বলছি দয়া করে একটু করে ভিক্ষা দেন। এই সাপে কাটারুটি ভালো করতে হবে। দয়া করে দিবে না গো ভিক্ষা ওই আমার সন্তানে এরলা গিয়া গো যার হারাইছে বুকে দেখলে না আয়া শিয়া দাদা দাদা ওরে যা আমি যার পাচ্ছি না দাদা আই গো গোতা যাচ্ছে গো আম্মা দেখে না আয়া শিয়া রে আই গো কোথায় রইলে রাখা গো রাজা রাজা দেখলে না আয়া শিয়া গো ও দাদা আমি যে আর বৈশাখ জ্বালা সহ্য করতে পারছি না দাদা আই গো আপনার রাখাল যাচ্ছে গো ভালো সাপের কাল আবু দাদা আমি টেনশন করছে দাদা আমি যে পাচ্ছি না দাদা বিশের জ্বালা সহ্য করতে পারছি না দাদা আমার যে সারা অঙ্গ কাল কাল করে যাচ্ছে রে ও নগরবাসী তোমরা আমার মাকে বললো তোমরা বলো না যে তোমার রাখাল মারা গেছে নইলে যে আমার মা পাগল হয়ে যাবো আই গো কোথায় রইলে কাঁদে এর লাগোলা আয়া আব্বা দেখলে না আয়া শিয়া গো ওরে দাদা আমি যার পাচ্ছি না দাদা